আসসালামু আলাইকুম। কারোর ঘরের চালে উঠতেছে না। এটা মূলত একটি মিটার পরিবর্তন করতে আসা। একটি এনালগ মিটার গ্রাহক আবেদনে পরিবর্তন করতে হবে। আ মিটারটি অনেক উঁচুতে আসলে লাগানো ছিল। তো ওয়্যারিং ও নিচে করা নাই। আর এখান থেকে ওয়্যারিং নিচে করাও সম্ভব না। তো যার কারণে এখানে মিটারটি পরিবর্তন করতে হবে। আর এনালগ মিটার টার্মিনাল খুললেই দেখেন নিচে আমরা মাঝে মাঝে অদ্ভুত কিছু জিনিস পাই। তো এখানে আমি পাইছি একটি বাদুড়। আর বিভিন্ন জায়গা বল্লার চাক, তারপরে বিভিন্ন পোকামাকড় মানে সবসময়ই পাওয়া যায় এনালগ মিটারের টার্মিনালের মধ্যে। তো এখানে আমি যেটা পেয়েছি সেটা একটি বাদুড়, আমি এটা ফেলে দিব। এটা ফেলার জন্য আমি গ্রাহকের কাছে কিছু একটা চাইলে গ্রাহক আমাকে একটা দা ধরাই দিছে। তাই যাই হোক ওটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আস্তে আস্তে মিটারের লোড প্রান্ত খুলে নিলাম। লোড প্রান্ত খুলে নেওয়ার পরে ১ম এ এই পাশ থেকে নিউট্রাল খুলে নিব। আসলে এনালগ মিটারগুলো গ্রাহকরা সবসময় চায় নিজের কাছে রেখে দিতে। কিন্তু এই গ্রাহক কোনোভাবে এনালগ মিটার তার ঘরে রাখবে না। নিজে আবেদন করছে এবং বারবার অফিসে যাচ্ছে মিটারটি পরিবর্তন করিয়ে নেওয়ার জন্যে। মিটার স্বল্পতার কারণে আসলে আমরা নিয়মিত মিটারগুলো পরিবর্তন করে দিতে পারতেছি না। তো এরপরে নতুন মিটারটি ভালোভাবে স্ক্রু টাইট দিয়ে ইনস্টল করব। ইনস্টল করা শেষ। এখন আসলে আমি যে জায়গায় দাঁড়ায় মিটারটি পরিবর্তন করতেছি এখানে দাঁড়ানোটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্যে। তো এরপরে ফেসটা ভালোভাবে টাইট দিয়ে নিলাম। যদিও আমার লাইন বন্ধ ছিল। তারপরেও চেষ্টা করতেছি মানে নিজেকে নিরাপদ রেখে কাজ করার। তো নিউট্রাল টাইট দেওয়ার পরে এখন আমি যে লোড প্রান্ত আছে, লোড প্রান্ত ভালোভাবে টাইট দিয়ে দিব। এই জায়গাটা মানে ১ম পর্যায়ে উঁচু, তারপরে বাম পাশে গ্রিল, এখানে কাজ করাটা আসলেই টাফ। তো তারপরেও গ্রাহক সেবার স্বার্থে আমাদের কাজ করে যেতে হয় যেকোনো সিচুয়েশন এ। তো এখন টার্মিনালটা টাইট দেওয়ার পরে এখানে আমি যে মিটারের নিরাপত্তা সিলটি ভালোভাবে লাগাই দিব। তো বিদ্যুৎ সম্পর্কিত যেকোনো তথ্য পেতে পেজটির পাশে থাকুন। ধন্যবাদ।